একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনেই বুড়া হয়ে যাবে। 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কোনো মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের, বংশের, আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না। কসম খোদার বাপ, এটা কোরআনের আয়াত। কেউ কাউকে কিছু বলবে, আপনি কোন বাড়ি দুনিয়ার যে আসিলেন ভাই, আপনি কোন বাড়ি জানি আসিলেন, হ্যাঁ কব আপনি কোন বাড়িতে আসিলেন, দেখেন না অবস্থা হাসরের মাটির কি ইতান কথা কইতে আসছে, কোন বাড়ি দিয়া করবি কি বেটা, তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই, কেউ জিজ্ঞাসাও করবে না, কেউ না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন, মাউদাউ কাদামি, এই পাওটা রাখতে যেটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গায় বরাদ্দ, আর 1 সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবে। এভাবে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে, ওভাবে দাঁড়াই থাকতে হবে। আর হাসরের ময়দানের একদিন, আল্লাহ কোরআনে বলছেন একদিন, বাবা ভাই নওজোয়ান ছেলে মনে রাখো দোস্ত, কোরআনের আল্লাহ নিজে বলছে একদিন হলো 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান 50,000 বছর। এভাবে যতদিন, যদি 10 দিন চলে, যে বিচার কাজটা চলবে মোট 10 দিন, মনে করেন আল্লাহ বলল, তাহলে এই 10 50,000-এ যাটা। এবার আমনে সিরিয়াল পরে যখন তখন, হ্যাঁ পুরাটা সময় 50,000 না, একদিন 50,000, একদিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তুমি এই যে নাফরমানি করছো, প্রতিনিয়ত চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, আহা 1 ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা, সারা দিন চলে যায় 5 ওয়াক্ত নামাজ, একটা সিজদাও দাও না, 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ জানো না মুসলমান, কখন ওয়াক্ত হয়, কখন সূর্য ওঠে, কখন সুবহে সাদিক হয়। আল্লাহ বলেন, এই যে নাফরমানি করছো বান্দা, কুফর করছো, শিরিক করছো তোমরা, আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা, যেদিন একদিনে, আল্লাহ বলছে কোলের বাচ্চা একদিনের কষ্টে, যন্ত্রণায়, পেরেশানিতে বুড়া হয়ে যায়। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনেই বুড়া হয়ে যাবে। আমার কাছে কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাবে মোটা, আমি পড়ছি। সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন, এটা ওনার একটা মুজিজা ছিল। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন। উঠাইয়া দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন? হচ্ছে 450 বছর। তো বলছে, আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই কিতাবে লিখছে, নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে নবী ঈসা, 450 বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু শুধু কেবল মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে, ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটেই আমার 450 বছরের কালো চুল সাদা হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে, বান্দা সে বড় কঠিন বান্দা। ইমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু নাফরমান হইলে 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবীকে যে আব্বা, এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, আপনি মিশর বিজয়কারী সাহাবী, এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি একটু বলবেন? তখন ওই বাবা নবীর সাহাবী ওনার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার সন্তান, কসম খোদার বাপ, আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে।